পরবর্তীতে করে আর কিছুই বুঝবা না। দেখো এতদিন আমরা ওয়েবসাইট বানানো শিখেছিলাম না, এই যে ওয়েবসাইটটা আছে এটা দিয়ে খুব সহজে ওয়েবসাইট বানানো যায়। কিভাবে বানানো যায়? আর এটা হচ্ছে একবার বানানোর পরে 48 ঘন্টা পর্যন্ত এটা দিয়ে কাজ করা যায়, এরপরে আর কাজ করা যায় না। 48 ঘন্টা পরে সাসপেন্ডার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যায়। এটা করার জন্য গুগলে গিয়ে লিখবেন টেস্ট ডব্লিউপি, TAST টেস্ট, ঠিক আছে? টেস্ট ডব্লিউপি লিখে সার্চ করবেন, এটা আসবে, দেন এই ওয়েবসাইটে চলে যাবেন। আচ্ছা আসলো, এখান থেকে এই যে এখানে একটা টিক মার্ক দিবেন, এখানে সেট ইট আপ দিবেন। এখন এটা কি হচ্ছে? সেট আপ হচ্ছে। পাশাপাশি নতুন ট্যাব নিয়ে আমরা একটা কাজ শুরু করি, সেটা হচ্ছে একটা ট্যাগ ম্যানেজারে যাই, ট্যাগ ম্যানেজার। আর একটা ট্যাব নিলাম, ট্যাবে কি কোথায় যাব? বিজনেস ম্যানেজারে যাই। আচ্ছা দেখি এটা হচ্ছে, হ্যাঁ হয়েছে। দেখেন আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে এটা, ইউজার নেম হচ্ছে এটা, পাসওয়ার্ড এটা। তাহলে আমরা ওয়েবসাইটে যাই। হ্যাঁ 48 ঘন্টা থাকবে এটা, এরপরে এটা নাই। তাহলে পে করতে হবে, পে করবেন। 48 ঘন্টা পরে যদি রাখতে চান তাহলে পে করতে হবে। হ্যাঁ এটা দিয়া, এই যে আমি এখন যেগুলো দেখাইতেছি, আগে যেটা দেখছিলাম প্যান্থিয়ন সাইট থেকে, ওটা অনেক সময় লাগে না ক্রিয়েট হইতে? অনেকগুলো প্র্যাকটিস করার জন্য থাকার দরকার নাই তো? থাকার দরকার আছে। আমি এখন প্র্যাকটিস করতেছি, এখন দরকার এটা। এই যে এখানে সময় উঠতেছে একদিন 30 ঘন্টা। আচ্ছা এখন আমি সাইটটা দেখি, সাইটটা কেমন আছে। হ্যাঁ যত ইচ্ছা তত করা যাবে, এখানে কিছুই লাগে না, এই জন্য করা যাবে এতগুলো। পরবর্তীতে যদি আসতে হয় তাহলে এই যে ইউজার নেম আর পাসওয়ার্ড লাগবে, আর এই লিঙ্কটা লাগবে, জাস্ট এতটুকু যদি কপি করে রেখে দেন কোথাও, তাইলে 48 ঘন্টার ভিতরে এটা ইউজ করতে পারবেন। ওকে, এটা হচ্ছে আমার সাইটের আউটলুক। ওয়েবসাইট আমাদের রেডি হয়েছে, ঠিক না? ওয়েবসাইটের আউটলুক হচ্ছে এটা। এখন এইটা একটা ব্যাপার দেখা যায় না এখানে, এটা সুন্দর একটা থিম দেই। থিমটা কোথা থেকে দিব? এই যে অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্স থেকে থিম, এখান থেকে আসলাম, এখান থেকে এই যে অ্যাড থিম, এখানে ক্লিক করব। এখান থেকে অ্যাড থিম, আমরা ওই যে আগে যে ওয়েবসাইটটা বানাইছিলাম সেটা, যে থিমটা ইউজ করছিলাম, নাম কি মনে আছে? এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি যদি এটা দিয়ে হয় তাহলে তো হয়ে গেল। শিওর? কথা কও না কেন? ভিডিও দেখো না একবারও? কথা কও না কেন? কি কমু, এরাই তো কইতাছে না? কি কমু, এরাই তো কইতাছে না? এবার কি করতে হয়? থিম আপলোড করে কিভাবে? এখান থেকে কাস্টমাইজ দেখা এখানে হবে না এটা? দাঁড়ান দেখি এখানে উপরে কোনো কিছু আসছে কিনা। আচ্ছা অন্য একটা থিম নেই আমরা। এক এক থিমের হচ্ছে এক এক সিস্টেম থাকে তো। কমার্স তো বুঝি আমরা না, যে ওয়েবসাইটে কেনাকাটা হয়। এটা, 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 তারপর এটা যে দিয়ে ফেলাইছে ওইটা দেখে তুমি করার সময় এটা দিও। আচ্ছা কি বলছে দেখো,
এই যে এইটা যেটা বলছে এটা করতে হবে, তাইলে হচ্ছে ওই থিম এখানে আসবে, এছাড়া আসবে না। Get started with appliance store। দেখি এখানে কোনো রিভিউ চেঞ্জ হয়েছে কিনা। আছে, একটু চেঞ্জ হয়েছে না? আচ্ছা, এখানে কি বলছে, গেট স্টার্টেড ভিউ ডেমো। এই যে এটা ক্লিক করব, এগেইন ইনস্টলেশন ইম্পোর্ট ডেমো, এটা ক্লিক করব। ফ্রি ভার্সন থাকে আবার পেইড ভার্সন থাকে, এখানে ফ্রি ভার্সনে তাহলে তারা খাবে কি নাকি? সুন্দর হইতেছে না আস্তে আস্তে? দিয়ে দিতেছে না? হুম, দেখেন এই ওয়েবসাইট মোটামুটি রেডি হয়ে গেছে, ঠিক আছে। আহ, দেখি পুরোটা ভিউ করে, আচ্ছা ভিউ করলাম, তারপরে অ্যাড টু কার্ট করলাম। আচ্ছা, অ্যাড টু কার্ট থেকে চেক আউট কিভাবে করে জানি আমরা না? চেক আউট করার জন্য কার্ডে যেতে হয় ফার্স্টে। কার্ডে যাই, কার্ডে যাওয়ার পরে প্রসিড টু চেক আউট। চেক আউটে আসলাম, এখানে আমি আমার সব ডিটেলস দিব, তারপরে আচ্ছা এখানে সব ডিটেলস দেই আমি, ঠিক আছে। দেশের নাম কি? আর্জেন্টিনা না? বাংলাদেশ? ডিস্ট্রিক্টের নাম কি? বাগেরহাট? প্লেস অর্ডার কিছু একটা বলতেছে না, দেয়ার আর নো পেমেন্ট মেথড। হ্যাঁ, এটা অ্যাড এ নোট টু, এটা মানে হচ্ছে যে আমার এই অর্ডারের সাথে কোনো এক্সট্রা কোনো নোট অ্যাড করবো কিনা সেটা বলতেছে। আচ্ছা এখানে একটা ইরর বলছে, এখানে কি বলছে বলেন তো? তাহলে পেমেন্ট যদি না করে তাহলে অর্ডার নিবে কিভাবে, ঠিক না? এই জন্য আমরা সিওডি অ্যাড করে দিব। সিওডি মানে কি? সিওডি মানে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। নাম শুনছি না আমরা? পেমেন্টে যাব, পেমেন্ট থেকে আচ্ছা একটু নিচে আসবো, নিচে আসা এই যে টেক অফলাইন পেমেন্ট এটাতে ক্লিক করব। এখান থেকে আইসা এই যে এটা ক্যাশ অন ডেলিভারিটা এনেবল করে দেব। আচ্ছা দিলাম, এখন এটা এসে একটু রিলোড দিব, ব্যাস। আসছে না? এই ইস্যুটা আছে, ক্যাশ অন ডেলিভারি প্লেস অর্ডার। এখন যদি সব ঠিকঠাক থাকে তাহলে অর্ডারটা প্লেস হয়ে যাবে, হয়েছে? দেখেন তো, অর্ডার রিসিভ, এবং এখানে ওই অর্ডার ডিটেলস পর্যন্ত সব দেওয়া আছে। আচ্ছা এখন এই ওয়েবসাইটে যদি আমি ট্যাগ ম্যানেজার অ্যাড করতে যাই তাহলে কিভাবে করব? শ্রাবণ বলো, দ্রুত বলবা। কথা বলো না গা। হুম,
শ্রাবণ কথা বলো না কে? ক্রিয়েট অ্যাকাউন্ট, তারপরে আরেকটু দ্রুত কথা বলা যায়? তুমি কথা কম বলো না, ক্লাস করে নিতে একটু এরকম। হুম, এগুলো তো আমরা পারি না। ক্লাস যদি করো তাহলে ক্লাসে ঠাস ঠাস করে কথা বলতে পারবা, তারা থাকতেও কোনো রকম পারবা না। আচ্ছা, এটা দিয়ে কি হবে বলেন তো ওয়েবসাইটের সাথে আর কার সাথে? ট্যাগ ম্যানেজারের সাথে। প্লাগইন, অ্যাড প্লাগইন, এখান থেকে আইসা এখানে কি কি লিখে জিটিএম লিখে সার্চ দিতে হবে। তারপরে এটা দিলাম, এটা ওটা সবগুলো দিয়ে করো। হুম, এই যে এখানে দেখো, এটা কত? 7 লাখ। আর এটা হ্যাঁ 30,000। কই 7 লাখ, কই 30,000 হইলো? কম্পিটিশনে আছে এটা? আর একটাও না এরকম। এটাই সব থেকে বেশি জনপ্রিয়, কারণ হচ্ছে এটা হচ্ছে মনে হয় গুগলের নিজস্ব প্রোডাক্ট নাকি থিম। এটা গুগলের না, এটা বাইরের, যারা থিম বানায় এদের কারো। এখন তো এআই আসছে, যে কোনো নন ডেভেলপার পারসন এগুলো বানায় ফেলাইতে পারে। এখানে দিতে হবে না, দিয়ে দিলাম। এখানে কি যেন করতে হবে মনে আছে? ইন্টিগ্রেশনে না, ই কমার্সে এসে ট্রাক ই কমার্স, আর এই জেনারেল থেকে এটা অনই আছে, অনেক সময় অফ হয়ে যায়, অন করে দিতে হবে, বাস এতটুকুই কাজ। এই যে এখন অফ হয়ে আসছে, দিয়ে দিলাম অন। এখন ঠিক আছে। আচ্ছা, এখন আসছে কিনা একটু দেখতে হয় না? দেখি কিভাবে দেখবো। ট্যাগ এক্সটেনশন এটা না, এটা আসছে, কথা বলেন আসছে। এই যে এটা 3M2, দেখেন তো এটা ঠিক আছে কিনা। 3M2, 3M2 ঠিক আছে। তার মানে ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইটে কানেকশন ডান। এখন হচ্ছে ফেসবুকের সাথে ট্যাগ ম্যানেজারের কানেকশন করাতে হবে। কিভাবে করাবো? ফার্স্ট একটা পিক্সেল ক্রিয়েট করতে হবে, ঠিক না? পিক্সেল পিক্সেল পিক্সেল। এই অ্যাকাউন্ট থেকে তো পিক্সেল করা যেতেছিল না, কি জন্য জানো, কি জন্য যেন করা যেতেছিল? হ্যাঁ, সেটিং ছিল না। আচ্ছা, আজকে আছে না? বিজনেস ম্যানেজার তো নেয় নাই, নিয়ে আসছে এখানে। তোমরা একটা কাজ করো, তোমার তোমার অ্যাকাউন্ট লগইন আছে এখানে, ফেসবুক অ্যাকাউন্ট লগইন করতে পারবা? পাসওয়ার্ড লাগবে, পাসওয়ার্ড আছে? এটা চার্জে লাগালে পারবা? ফেসবুকে লগইন করতে পারবা? আছে এটাতে? যাতে ওটা চার্জারটা লাগাই দাও তো। আমাকে কি করবা, একটা বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস পাঠাবা। এই কনফার্ম আইডি সেন্টারের যে মেল আছে না, এই মেলে confirmidcenter@gmail.com। আচ্ছা, এখানে এসে কি করতে হবে, এখানে এসে এখানে আসার পরে ডিসকভারে ক্লিক করবেন, কারণ ওখানে নাই, ওই টেমপ্লেট নাই এখানে, এই জন্য। যেভাবে বলি এভাবে করলে কিছু নিতে পারবেন, না করলে নিতে পারবেন ঘন্টা।
এখান থেকে যে পিক্সেলের আইডিটা নিলাম, কেন নিলাম বুঝতে পারছেন? কারণ আমাদের এই মুহূর্তে কোনো পিক্সেল নাই, এই জন্য আমরা এটা নিয়ে জাস্ট টেস্ট করবো এটাকে কানেক্ট হয় কিনা দেখার জন্য। কিসের সাথে কানেক্ট করব? ট্যাগ ম্যানেজারের সাথে। ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্ট করার পর ট্যাগ ম্যানেজার তো ওয়েবসাইটের সাথে অলরেডি কানেক্টেড, ঠিক না? কথা বোঝেন না বোঝেন না? আচ্ছা, গেল এটাই তো না, এটা এখান থেকে এটা দেন, এটা দেন হচ্ছে ডিসকভার মোর ট্যাগ, এটা ঠিক আছে। এটা গুরু আরেকটা জিনিস দেখাই, এখন থেকেই আপনারা ইংরেজি প্র্যাকটিস করবেন, বুঝছেন? ফ্রিল্যান্সিং করতে হলে ইংরেজি লাগবেই, মাস্ট। ইংরেজি, ইংলিশ জানতে হবে, ইংলিশ ছাড়া হবে না, কারণ কথা বলতে হবে না। ইংলিশ থেরাপির ক্লাসগুলো করবেন, এক থেকে শুরু করবেন, প্রত্যেক দিন একটা করে করবেন। ক্লাস 1 প্রতিদিন একটা করে করবেন। জি, আগে বেসিক জানতে হবে, বেসিক না জানলে ওগুলো দিয়ে করা যাবে না। চ্যাট জিপিটিও করবেন, আবার এগুলো দিয়ে করবেন। একটা ক্লাস হয় মাত্র 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট এরকম, ঠিক আছে? এই প্লে লিস্ট আছে, এখানে 100টা ক্লাস আছে, 100 দিনে শেষ হবে। 4-5 বার করে এক একটা ক্লাস করবেন, তাহলে ইংলিশ একটু ইমপ্রুভ। আচ্ছা, এখানে আসলে পরে এখান থেকে সার্চ দিবেন ফেসবুক পিক্সেল। এই যে যেটা লেখা আছে নিচে বাই ফেসবুক আর্কাইভ, এটাতে ক্লিক করবেন। এটা থেকে অ্যাড টু ওয়ার্ক স্পেস, এখান থেকে অ্যাড। আচ্ছা, আসলো। এখান থেকে আমরা যে আইডিটা কপি করছিলাম মনে আছে? ওটা কপি করছিলাম, ওটা পেস্ট করে দিব, দেন এখান থেকে অল পেজ সিলেক্ট করে দিব, দেন অ্যাড। আচ্ছা, এখান থেকে সেভে দিব, সেভ। কি হলো? পিক্সেলের সাথে ট্যাগ ম্যানেজার কানেক্টেড হয়ে গেল। এখান থেকে সাবমিট দেব, সাবমিট, কন্টিনিউ। আচ্ছা, এখন আমি যদি এই ওয়েবসাইটের লিংকটা যদি নেই, অথবা এটা যদি রিলোড দিই, এখানেও দেখা যাবে। দেখবো এই যে একটা এক্সটেনশন আছে, এই এক্সটেনশন দিয়ে আমরা দেখতে পাবো যে এখানে পিক্সেল আসছে কি আসে নাই। আসছে? আসে নাই। আসলে কেমন হবে? আসলে এই যে এরকম দেখা যাবে, ঠিক আছে? আচ্ছা, আবার একটা রিলোড দিই। এটা আসতে মাঝে মধ্যে সময় নেয়, আবার মাঝে মধ্যে সাথে সাথে এসে পড়ে। আসছে? আসে নাই, ঠিক না? ট্যাগ ম্যানেজার আসছে কিনা সেটা, ট্যাগ ম্যানেজার আসছে মনে হয় না? ট্যাগ ম্যানেজার আসছে, কিন্তু ওইটা আসে নাই। ওইটাও আসবে, সময় নেবে। আচ্ছা, তাই আমরা এবার যেটা দেখবো সেটা হচ্ছে যে এই অ্যাকাউন্টে অনেকগুলা বিজনেস ম্যানেজার খোলা হয়েছে না, একটু ফাইজলামি করতেছে বেশ কিছুদিন যাবত। আচ্ছা, নেক্সট ক্লাসে তোমাদের যে কাজ থাকবে সেটা হচ্ছে যে এই যে আমি যে টেস্ট দিয়ে যেটা দেখালাম না মাত্র, ওয়েবসাইট করে কানেক্ট করে দেখালাম না, হ্যাঁ, এটা প্রতিদিন একটা করে করা। আজকে কয় তারিখ? এই 31 তারিখ না? আর এটা 30 তারিখ। এই 3 দিন, 4 দিন, 4 দিনে 4টা করা, ঠিক আছে? এই যে আজকে একটা করবা, কালকে একটা করবা, পরশু একটা করবা, তারপর একটা করবা, তারপরে এটা ক্লাস, ঠিক না? আজকে যদি করতে না পারো তাহলে কালকে সকালে 2টা করবা, সমস্যা কি? পাশাপাশি যেটা করবা সেটা হচ্ছে যে
ফেসবুক অ্যাড পলিসি। এটা নিয়ে একটু ভালো আইডিয়া রাখবা। কেন আইডিয়া রাখবা? এগুলো সামনে অনেক লাগবে। কারণ তুমি যদি এমন কোনো ধরনের কাজ নেও যেটা ফেসবুকে অ্যাড রান করতে পারবা না, অথবা অ্যাড রান করছো তোমার অ্যাড অ্যাকাউন্ট নাই হয়ে গেছে, তখন একটা লসে পড়বা। এই জন্য এগুলা জানতে হবে। ঠিক আছে? তাহলে কয়টা কাজ দিলাম? একটা হচ্ছে ওয়েবসাইটের কাজ, আরেকটা হচ্ছে পলিসি, আরেকটা কি ইংলিশ। মনে থাকবে? বানায় নিবা, ওই রুটিনের মধ্যে প্রত্যেক দিন করবা এগুলা। যদি না করো তাহলে পিছিয়ে যাবা। ঠিক আছে? আজকের ক্লাস এখানেই শেষ।